আমরা যখন আইএসপি অটোমেশনের কথা বলছি, তখন আমরা কিন্তু বারবার একটা কথা বলছি যে, আইএসপি অটোমেশনের ১ম যে পার্টটা হচ্ছে গিয়ে আমাদের ডেটাকে ঠিক রাখতে হবে। আর এই ডেটাকে ঠিক রাখার জন্য তো we need some repository এবং আপনার মনে আছে যে আমরা আসলে যখন আইএসপি অটোমেশন নিয়ে ১ম বইটা লিখছিলাম, মনে আছে আমার ১ম বইটার কথা? আমার আইএসপি অটোমেশনের ১ম বইটা তো আপনারা জানেন যে, 'দিস ইজ দ্য নেটওয়ার্ক' এবং আইএসপি অটোমেশন এবং এখানে যে জিনিসটা আমি আসলে কাভার করেছিলাম যে, আইএসপি অটোমেশনের একটা বড় পার্ট হচ্ছে গিয়ে ইন্টেলিজেন্ট ওয়াইফাই ম্যানেজমেন্ট, মানে ইন্টেলিজেন্ট ওয়াইফাই ম্যানেজমেন্ট। তো এখন এই ইন্টেলিজেন্ট ওয়াইফাই ম্যানেজমেন্টটা আসলে কিভাবে অপারেট করে সেটা আসলে আমরা সেই বইতে দেখিয়েছিলাম। যদিও এই বইটা ফুল ওপেন সোর্স এ দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দিস ইজ দ্য বুক যেটা হচ্ছে গিয়ে ১ম ভার্সন মানে এটা হচ্ছে গিয়ে ১ম বইটা। এই ১ম বইটা হচ্ছে গিয়ে আমাদের আইএসপি অটোমেশনের যেখানে আসলে আমরা বলেছিলাম যে একটা আইএসপি অটোমেশনের জন্য ব্যাকগ্রাউন্ডে কি লাগে। তবে এটা ঠিক যে আমরা যখন আইএসপি অটোমেশন নিয়ে আলাপ করছিলাম তখন কিন্তু আমরা দেখছিলাম যে আসলে যেকোনো যেকোনো আইএসপিতে আমরা এটা একটা হিসাব করেছি যে একটা আইএসপির যদি বেসলাইন মানে ১,০০,০০০ কাস্টমার যদি না হয় তাহলে সেই আইএসপি আসলে স্কেলে গ্রো করতে পারে না। সেই স্কেলে গ্রো করার জন্য তাদেরকে মিনিমাম ১,০০,০০০ কাস্টমার লাগবে। কারণ যেই আপস্ট্রিম এবং সবকিছু মিলিয়ে যে কস্ট, সেই কস্ট স্ট্রাকচারটা আসলে ওই লেভেলেই আ করা সম্ভব যখন একটা আইএসপি ১,০০,০০০ কাস্টমারকে অ্যাকোয়ার করতে পারবে। আর সেজন্যই ১,০০,০০০ কাস্টমার পাওয়া এবং তাদেরকে ম্যানেজ করাও কিন্তু ডিফিকাল্ট যদি আমাদের সেই আইএসপির অটোমেশন না থাকে। সেইজন্যই কিন্তু আমরা যেটা সেট করেছিলাম যে না আমরা আসলে ১,০০,০০০ কাস্টমার যে আমরা নিবো, ১,০০,০০০ কাস্টমারের মধ্যে হাউ ডু উই ইভেন সেট ইট আপ? তো এইজন্য আমাদের একটা নেটওয়ার্ক সোর্স অফ ট্রুথ যেটাকে আমরা বলছি যে একটা সোর্স অফ ট্রুথ দরকার। যার মাধ্যমে আমাদের নেটওয়ার্কের যেটা আমরা বলছি যে আধুনিক নেটওয়ার্কের ভিত্তি। তো সেইটাই হচ্ছে গিয়ে আমরা আ করব এবং সেখানে কিন্তু আমরা আসলে এনসর্ট ছাড়া কেন এটা ডিফিকাল্ট এবং কেন ইনটেন্ডেড স্টেট এবং অ্যাকচুয়াল স্টেটের মধ্যে আমাদের কি ভাগ আছে সেটাও আসলে আমাদেরকে বুঝতে হবে। দিন শেষে আমরা আসলে চুজ করেছি যে নটোবট, নটোবট আমরা চুজ করেছি অ্যাজ এ কাইন্ড অফ লাইক আমাদের এনসর্ট। আরো আরো নটোবটের পাশাপাশি আরো আ আছে যেমন নেটবক্স আমার খুব প্রিয় একটা টুল নেটবক্স। বাট নেটবক্স আর নটোবটের মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে নেটবক্স ওয়াজ কাইন্ড অফ লাইক এটার ইনিশিয়াল এটা কিন্তু অটোমেশনটাকে মাইন্ডসেট করে কিন্তু এটা করা হয়নি। ইট ওয়াজ কাইন্ড অফ লাইক এনসর্টেড মতো। কিন্তু নটোবট ওয়াজ অ্যান্ড অলসো ইজ পয়েন্টিং টুয়ার্ডস টু অটোমেশন। আর সেজন্যই কিন্তু আমি আসলে এখানে এনসর্টের ব্যাপারে বিশেষ করে এনসর্টের জন্য আমি আসলে নটোবটকে আমি আসলে চুজ করেছি। তো আমার মনে হচ্ছে যে আমরা যখনই এই নটোবটটা আমাদের কোথাও না কোথাও আমরা ইনস্টল করব, জাস্ট আমাদের ল্যাপটপে ইনস্টল করলেও হবে। যেমন আমি এখানে দেখিয়েছি যে Docker based installation টা would be much easier than that of যেটা আমরা প্রোডাকশন করার জন্য কিন্তু আমরা অন্যান্য অনেক ধরনের আমরা জিনিস করি। কিন্তু ট্র্যাডিশনাল ইনস্টলেশন থেকে ডকার বেসটা ইজিয়ার। যেমন সেটাই কিন্তু আমরা আসলে এখানে দেখিয়েছি। তো আমার কথা একটাই যে আমাদের যদি আইএসপি একটা লেভেলে কারণ আইএসপি ইজ হার্ড। দিন শেষে আইএসপি ইজ হার্ড। একটা আইএসপির যদি ৩,০০,০০০, ৪,০০,০০০, ৫,০০,০০০ কাস্টমার হয়, ৩,০০,০০০, ৪,০০,০০০, ৫,০০,০০০ কাস্টমারকে ম্যানেজ করা ইজ প্রিটি ডিফিকাল্ট উইথআউট অটোমেশন। Without automation, it is pretty difficult. So you need something like this book. This is the first book. ISP and Network Automation. This is the first book. যেই বইটা আসলে আপনাকে একটা আন্ডারস্ট্যান্ডিং দেবে যে কিভাবে নেটওয়ার্কটাকে ইনিশিয়ালি সেট আপ করা যায় এবং সেটার জন্যই কিন্তু আমরা আসলে ১ম বইটা কিন্তু ফুললি অনলাইন আছে। এটা কেনা লাগবে না। বাট ফুললি অনলাইন আছে। বাট যদি
কোনো আইএসপি ইঞ্জিনিয়াররা যদি এটা পড়তে চান, দে ক্যান বাই ইট অ্যান্ড obviously the company can buy it for them so that they can scale up. তো এটা হচ্ছে গিয়ে ১ম কথা যে আমাদের ১ মিলিয়ন কাস্টমার বেস যদি তৈরি করতে হয়, we need automation. And for that thing, we can start with this, যেটাকে আমি আসলে এর আগেও বলেছি যে this is the book, যেটাকে আসলে আমরা দিস ইজ দ্য ফার্স্ট বুক, যেটা হচ্ছে গিয়ে নেটওয়ার্ক এবং আইএসপি অটোমেশন, এটা ১ম বই। এবং ১ম বইয়ের মধ্যে কিন্তু উই হ্যাভ লাইক নেটওয়ার্ক, একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের জন্য বেসিক পাইথনটা কি হবে, বিকজ পাইথন ইজ অটোমেশন ল্যাঙ্গুয়েজ। সো বেসিক পাইথন কিন্তু আমরা এখানে কভার করেছি এবং আমি দেখেছি যে বেসিক পাইথন ইজ ভেরি ইজি ফর এনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এবং আমরা মনে করি যে এটা সেভাবে এটাকে করা সম্ভব। তো আমি আসলে সেটাই বলছি যে if we want to acquire 1 million customer, we need automation.